আমার ভাই আমার বাবা যদি মানুষের সেবা করতে পারে, ইনশাআল্লাহ আমার সেই টার্গেট আছে। লক্ষ্মীপুর পৌরসভাকে একটি আধুনিক, উন্নত এবং মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাঠ চষে বেড়াচ্ছেন পৌর বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন। পৌরসভার ১৫টি ওয়ার্ডের সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রতিটি সভায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আয়োজিত এসব মতবিনিময় সভায় রেজাউল করিম লিটন আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরছেন। তিনি জানান, লক্ষ্মীপুর পৌরসভার প্রধান সমস্যা মাদক ও অনুন্নত অবকাঠামো। নির্বাচিত হলে এই জনপদকে মাদক নির্মূলের মাধ্যমে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য দিতে গিয়ে নিজের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে লিটন বলেন, আমি দলের চরম দুর্দিনে গডফাদার তাহেরের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকে লড়াই করেছি। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে রাজপথে থেকেছি। আগামী দিনেও ধানের শীষের সৈনিক হিসেবেই পৌরসভার সেবা করতে চাই। আমি মেয়র হতে পারি আর না পারি, আপনাদের সুখে দুঃখে আমি রেজাউল করিম লিটন সব সময় পাশে ছিলাম এবং থাকব। সাধারণ ভোটাররা বলছেন, দলের দুঃসময়ে লিটনের সাহসী ভূমিকা এবং মাঠ পর্যায়ে নেতা কর্মীদের সাথে তার নিবিড় যোগাযোগ তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। ১৫টি ওয়ার্ডের মানুষের এই সমর্থন আসন্ন নির্বাচনে তাকে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এলাকার মন্ত্রী আমাদের বিএনপি সরকার দলের সকল সুযোগ সুবিধা যা কিছু আসবে আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আসবে। যত উন্নয়নের কাজ হবে সকল উন্নয়নের কাজ মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আসবে। আমি অনুরোধ করবো কোনো পরিচালনা করবেন না, আপনার ভোট ওদের ওরা দিলে বেঁচে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা যারা বলে তাদেরকে শুধু করবেন।